কি রে বাবা, কিছু না জানা হঠাৎ করে চলে আসলি, কিছু হয়েছে নাকি? সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। সাংঘাতিক ব্যাপার করছে? কি হয়েছে? আরে গাড়ি কার? এই গাড়ি ডেপুটি ডিরেক্টর সাদিক সাহেবের ছেলের। তারপরে তোর গাড়ি? কি সুন্দর গাড়ি কিন্তু তোমার ছেলে। এখন খালি সুন্দর বললে তো হবে না, একটু চড়তে তো হবে। আসো। আরে বাবা আসছিস, একটু রেস্ট নে। করে নিবো, তুমি খুব সুন্দর হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। দাদা ভাই, দেখছো এটা কার গাড়ি? কার গাড়ি? আরে আমার ছেলে স্বামীর গাড়ি। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। কি করে, এই যে দেখো আমার ছেলে স্বামী গাড়ি কিনছে, নতুন গাড়ি। আমি সেটা আমার ছেলে করে দেখাইছে, বুঝছো? সে তো ঢাকায় থাকে, বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, বুঝছো? এই যে সুন্দর গাড়ি কিনছে। তো তোমরা চা খাও। হ্যাঁ, এই বিল কিন্তু আমি দেবো। আজকে মন আমার খুব খুশি, বুঝছো? যাই গ্রামটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, ছেলের সাথে বাইরেছি, বাপ বেটা গ্রামটা একটু ঘুরি। হ্যাঁ ঠিক আছে, তাই কেমন লাগতেছে তোমার? ভালো। সন্তান যখন ভালো থাকে, অনেক বড় কিছু করে, তখন নিজেকে সফল মনে হয় যে বাবা হিসেবে আমি সার্থক। এই যে তুই ভালো আছিস, নিজের পায়ে দাঁড়িয়ে, আমার সে সফল আর কেউ আছে? তোমাকেও যে সেদিন একটা কথা বললাম না, স্বামী একটা বাইক কিনতে চায়, সেটার কত দূর কি করলা? বাইক লাগবে কেন? ওর ভার্সিটি তো কাছে। আর বাইক একটা রিস্কের জিনিস, খোদা না করুক যে কোনো সময় একটা বড় বিপদ হতে পারে। আবার কিছু হবে না। আমি সুজনের বাইক দিয়ে বাইক চালানো শিখছি, আমি খুব ভালো বাইক চালাই। অন্যের জিনিস চালানো তো ঠিক না, একটা কিছু নষ্ট হলে মনোমালিন্য হয়। বাইক এখন হবে না। থাক, ছেলেটা যখন শখ করছে তখন একটা কিনে দাও না। এই ছেলের হয়ে কথা বলবো না, যেটা বুঝো না সেটা নিয়ে একদম কথা বলবো না। আবার কিছু হবে না, তুমি সাবধানে চালাবো। এখন হবে না। তোমার বাবা একজন রিটায়ার্ড পারসন, চাকরি করছে। কোনোদিন আমার নামে খারাপ কিছু শুনছো কোনোদিন কিছু? হ্যাঁ, আর বাইক তো 2-1 টাকার জিনিস না যে চাইলাম আর পাই গেলাম। ঠিক আছে, শখ যখন করছো তখন কিনো, 2 চাকা না 4 চাকার গাড়ি কিনো, কিন্তু সেটা সততার সাথে নিজে ইনকাম করে নিজের টাকায় তবে কিনো। তো এটা বলেন যে কিনা দিতে পারবেন না? সবসময় সততা করেন। আপনি তো বড় অফিসার ছিলেন, অথচ আপনার নিজের অফিসার গুলো ছেলে পেলে বাইক চালায়। আর আপনি তো বড় অফিসার ছিলেন, তারপর আপনার ছেলের শখ পূরণ করতে পারেন না। আসেন সততা নিয়ে। একদম বাজে কথা বলবি না। বাজে কথা কি বলবো আমি? তুই সততা কি বুঝিস? চুপ কর, এভাবে কথা বলছিস কেন? বেয়াদব কোথাকার! বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিস না তুই? একটা বাইকের জন্য তুই বাবার সাথে এইভাবে কথা বলছিস? তোমাদের সততা নিয়ে। কি হলো কি রে? দেখছো কিরকম বেয়াদব হয়েছে? দেখছো? সরি বলতেছিস কেন বোকা? তোমার কষ্ট দিয়েছি, আমি বুঝিনি বাবা, বিশেষ করে বুঝিনি। ছেলের কোনো দোষ বাবারা মনে রাখে, কিন্তু এখন বড় হয়েছিস, বিয়ে শাদী করছিস, কদিন পর ছেলে মেয়ে হবে, তখন বুঝছি বাবারা যা করে সন্তানের মুখ। পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নাই। তোর কোনো কথাই আমি মনে রাখি নাই। তোর জন্য আমার সব সময় দোয়া আর ভালোবাসা আছে, আমি থাকি আর না থাকি।